ফিলিস্তিনের মধ্য গাজায় শরণার্থী শিবিরে বোমা হামলা চালিয়েছে ইসরায়েল বাহিনী। এতে হামাসের মুখপাত্র আব্দুল লতিফ আল কানুয়া সহ নিহত হয়েছেন অন্তত ১৩ জন। গাজার পাশাপাশি অধিকৃত পশ্চিম তীরেও অব্যাহত রয়েছে ইসরায়েলি অভিযান। এদিকে ইসরায়েলি আগ্রাসন শুরুর পর প্রথমবারের মতো হামাস বিরোধী বিক্ষোভে উত্তাল গাজা উপত্যকা। দ্বিতীয় ধাপের যুদ্ধবিরতি আলোচনা শুরুর পরিবর্তে গাজায় টানা নবম দিনের মতো বর্বর হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। শত শত মানুষকে হত্যা করেছে আইডিএফ। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে ২৪ ঘন্টায় মধ্য গাজার বিভিন্ন উপত্যকায় হামলা চালিয়েছে তেল আবিব। এতে নিহত হয়েছে হামাসের মুখপাত্র আব্দুল লতিফ আল কানুয়া সহ আরও ১৩ ফিলিস্তিনি। পশ্চিম তীরেও অব্যাহত রয়েছে ইসরায়েলি আগ্রাসন। জাতিসংঘের প্রতিবেদন বলছে, হত্যাযজ্ঞের পাশাপাশি ইসরায়েলি হামলায় গেল সপ্তাহে বাস্তুচ্যুত হয়েছেন ১,৪২,০০০-এরও বেশি ফিলিস্তিনি। শাইনি চুলে এখন হবে সব হেয়ারস্টাইল। সিল্কোর দ্বিগুণ শাইনি চুল প্রতিদিন। উপত্যকাটি থেকে নিজেদের ১/৩ কর্মীকে সরিয়ে নেওয়ার ঘোষণাও দিয়েছে জাতিসংঘ। কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে না পেরে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে সংগঠনটি। এদিকে গাজায় ইসরায়েলি আগ্রাসন শুরুর টানা ১৭ মাসের মধ্যে প্রথমবারের মতো হামাস বিরোধী বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে গাজা উপত্যকা। গণমাধ্যমে ছড়িয়ে পড়া কিছু ভিডিওতে দেখা যায় গাজার উত্তরাঞ্চলীয় বেইত লাহিয়া এলাকায় হামাস বিরোধী বিক্ষোভ করছে তরুণ ফিলিস্তিনিরা। সানজিদা ইসলাম তন্নি, ডিবিসি নিউজ ডেস্ক।